বন্ধুরা, ভারতের বিরুদ্ধে কটকে খেলা প্রথম টি-20 ম্যাচে করুণ হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্ক্রাম আর চুপ থাকলেন না। ম্যাচ শেষে তিনি প্রকাশ্যে নিজের দলের দুর্বলতা স্বীকার করলেন এবং একই সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটের প্রশংসায় ভাসালেন টিম ইন্ডিয়াকে। মার্ক্রামের বক্তব্য শুনে অনেক ক্রিকেট সমর্থকই অবাক হয়ে গেছেন। ঠিক কী বললেন তিনি, সেটাই জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, কটকে খেলায় প্রথম টি-20 ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকলেও ম্যাচের শেষটা কিন্তু একেবারে একতরফা হয়ে যায়। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্ক্রাম প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতে পিচে বোলারদের জন্য কিছুটা সহায়তা ছিল এবং সেটার পুরো সুযোগে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা ও শুভমন গিল, কিন্তু দ্বিতীয় ওভারেই ভারত বড় ধাক্কা খায়। এনগিরির বলে শুভমন গিল 4 রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। চোট থেকে ফেরা গিলের থেকে বড় ইনিংসের আশা ছিল, কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি। এরপর ক্রিজে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি কিছু আক্রমণাত্মক শট খেললেও বড় ইনিংস গড়তে পারেননি এবং 12 রান করে আউট হন। এরপর তিলক বর্মা ও অভিষেক শর্মা ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিষেক কিছু ভালো পুল শট খেলেন, তিলকও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, কিন্তু পাওয়ার প্লে শেষে ভারতের রান ছিল মাত্র 40, যা টি-20-র মানদণ্ডে ধীর গতি শুরু বলেই ধরা হয়। সপ্তম ওভারে অভিষেক শর্মা কিছুটা আক্রমণ করলেও স্লোয়ার বলের ফালে পড়ে 17 রান করে আউট হন। এরপর তিলক বর্মাও 26 রান করে ফিরে যান। একসময় ভারতের স্কোর দাঁড়ায় 78 রানে 4 উইকেট। পরিস্থিতি ছিল বেশ চাপের। এই সময় ব্যাটিং অর্ডারে বদল এনে কিগে পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। অক্ষর কিছুটা লড়াই করলেও বড় ইনিংস খেলতে পারেননি এবং 23 রান করে আউট হন। 104 রানে 5 উইকেট পড়ে যাওয়ায় ভারত তখন বড় বিপদে। ঠিক তখনই ম্যাচে আসল মোড় ঘোরান হার্দিক পান্ডিয়া। ক্রিজে নেমেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেন। মাঝের ওভারগুলোতে তিনি মহারাজ ও নরকিয়ার ওপর আক্রমণ করে রান তুলতে থাকেন। অন্য প্রান্তে শিবম দুবে কিছু সহায়তা করেন, যদিও দুবে আউট হয়ে যান, কিন্তু হার্দিক থামেননি। ডেথ ওভারগুলোতে হার্দিক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেন ম্যাচের। 19তম ওভারে বড় ওভার এনে দেন তিনি। 20তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন মাত্র 25 বলে। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া 28 বলে 59 রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল 6টি 4 ও 4টি ছক্কা। ভারত শেষ 10 ওভারে প্রায় 100 রান তুলে 175 রানে শক্তিশালী স্কোর গড়ে। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু থেকেই চাপে পড়ে যায়। অর্শদীপ সিং দ্বিতীয় বলে কুইন্টন ডিককের উইকেট তুলে নেন। এরপর স্টাবস কিছু শট খেললেও দ্রুত আউট হয়ে যান। মার্ক্রামও বড় ইনিংস খেলতে পারেননি। হার্দিক পান্ডিয়া ডেভিড মিলারকে ফেরান, যা আন্তর্জাতিক ক্রিকেটে আবারও এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। চক্রবর্তী ও অক্ষর প্যাটেল স্পিনে একের পর এক উইকেট পড়তে থাকে। 10 ওভারে দক্ষিণ আফ্রিকা স্কোর দাঁড়ায় মাত্র 68 রানে 6 উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই তারা পায়নি। শেষ পর্যন্ত ভারত অনায়াসেই ম্যাচ জিতে নেয়। বন্ধুরা, এই হারের পর ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্ক্রাম যা বলেছেন সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মার্ক্রাম স্পষ্ট ভাষায় বলেন, সবচেয়ে আগে আমি ভারতীয় দলকে এই জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই। সত্যি বলতে আজকের ম্যাচে তারা আমাদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং হোক, বোলিং হোক বা চাপ সামলানোর ক্ষমতা, সব বিভাগেই ভারত এগিয়েছিল। তিনি আরও বলেন, ভারত শুরুতে কিছু উইকেট হারিয়েছিল ঠিকই, কিন্তু সেখান থেকে যেভাবে ওরা নিজেদের গুছিয়ে নিয়েছে সেটা প্রশংসার যোগ্য। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার ইনিংস ছিল সম্পূর্ণ ম্যাচ বদলে দেওয়ার মতো। তিনি শুধু দ্রুত রান করেননি, তিনি পরিস্থিতি বুঝে খেলেছেন। এমন ইনিংস যে কোনো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মার্ক্রাম স্বীকার করেন যে দক্ষিণ আফ্রিকা মাঝের ওভারগুলোতে চাপ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ভুল লেন্থে বল করার খেসারত দিতে হয়েছে দলকে। তিনি বলেন, আমরা ডেথ ওভারে ভালো করার কথা ভেবেছিলাম, কিন্তু ঠিক মতো এক্সিকিউশন করতে পারিনি। নিজেদের ব্যাটিং নিয়ে আত্মসমালোচনা করে মার্ক্রাম বলেন, ডিককের দ্রুত আউট হওয়া আমাদের জন্য বড় ধাক্কা ছিল। এরপর আমরা মানসিকভাবে চাপ সামলাতে পারিনি। ভারতীয় বোলাররা আমাদের কোনো সুযোগ দেয়নি। অর্শদীপ, বুমরা প্রত্যেকে দারুণ পরিকল্পনায় বল করেছে। তিনি আরও বলেন, ভারতীয় বোলাররা শুধু উইকেট নেয়নি, বরং ঠিক সময়ে উইকেট তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ফিল্ডিংয়েও ভারত অনেক এগিয়ে ছিল। সব শেষে অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়ে মার্ক্রাম বলেন, এই হারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। হয়তো আমার সিদ্ধান্তে কোথাও ভুল হয়েছে, কিন্তু আমরা এই হার থেকে শিক্ষা নেব। ভারত আমাদের দেখিয়ে দিয়েছে বড় দল হতে গেলে কেমন ক্রিকেট খেলতে হয়। আমরা আরও ভালো হয়ে ফিরব। শেষে তিনি আবারও বলেন, ভারত আজ সত্যি উচ্চমানের ক্রিকেট খেলেছে। আমরা সেই মানে পৌঁছানোর চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল এডেন মার্ক্রামের বক্তব্য। আপনাদের কি মনে হয়, দক্ষিণ আফ্রিকা কি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান।